হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমি শেয়ার করব বাটা মাছের ঝাল। বাটা মাছ 8খানা নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। নুন হলুদ ভাই বোন তো আছেই। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 10 থেকে 12টা কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে ও 1 চামচ পোস্ত সব একসাথে শিলনোড়াতে বেটে নেব। 1/4 টিস্পুন কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য। 4টে ছোট্ট টমেটো টুকরো করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব। আর তাছাড়া ধনেপাতা কুচি লাগবে। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। মাছের ঝোল সর্ষের তেলেই বেশি ভালো লাগে। এই দিয়েই করে ফেলবো দারুণ স্বাদের বাটা মাছের ঝাল। প্রথমে আমরা মশলাটাকে শিলনোড়াতে বেটে নেব। এদিকে প্যানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই যে মাছ ভাজার তেলটা রয়েছে ওর মধ্যেই কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা রেডি হলে টমেটো পেস্ট দিয়ে দেব। একটু নেড়ে দেব। হলুদ দেব, নুন দেব, আর বাটা মশলাটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষে এসছে দেখুন। এবার গরম জল দিয়ে দেব। ফুটিয়ে নেব ভালো করে। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার ভাজা মাছ দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নেব। এবার ঢাকা খুলে নিয়েছি, দেখুন তেলটা কেমন ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে ধনেপাতা কুচি দেব। দুটো কাঁচা লঙ্কা দেব আর 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তারপরেই ঢাকা দিয়ে গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি বাটা মাছের ঝাল। এবার দেখুন ঢাকা খুলে দিলাম, মাছের ঝোলের কালারটা কি দারুণ হয়েছে। আর ধনেপাতা আর কাঁচা সর্ষের তেলের গন্ধটা মিলেমিশে যা সুন্দর একটা সুগন্ধ আসছে, ভাষায় বর্ণনা করা যাবে না। এর জন্য রেসিপিটা বানাতে হবে আর কমেন্ট করে বলতে হবে কেমন লাগলো। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।